কোশ্চেন যেটা আপনারা যেই দাবিটা জানিয়েছেন, টিকিটের যে দাবিটা জানিয়েছেন ৩,০০০ থেকে ২,০০০ এসেছেন, তো সর্বশেষ সেটার আপডেট আপনারা কতটুকু পেয়েছেন? আপনারা অবগত আছেন যে আসলে আমরা গতকাল থেকে দুপুর ৩টা থেকে আসলে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছি। আমরা এখন রাত পেরিয়ে আবার আরেক রাত হয়ে যাচ্ছে। তো এখনো আসলে বাউফের পক্ষ থেকে আসলে কোনো কিছুই জানায় নাই। এই বিষয়টা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক যে এত কষ্ট করলাম ৬ বছর ৭ বছর, কষ্টের মূল্য আসলে চাচ্ছি না। কিন্তু আমি তো এই যে দেশের একজন সন্তান হিসেবে বা আমরা একজন দেশের একজন একটা একটা ফ্যান বেস হিসেবে কিন্তু আমি আমার মাতৃভূমিকে সাহায্য করতেই পারি, সেটা যে কোনো ভাবে। তো আমি চাই আমার গর্জনের মাধ্যমে আমার দেশের যে 11 জন প্লেয়ার আছে তাদেরকে উদযাপিত করতে এবং আসলে আমাদের যে মূল লক্ষ্য যে জয়টা সেটা আসলে ছিনিয়ে আনতে। কিন্তু এতে আসলে বাবুবি আমাদের জন্য খুশি করতেছে না, আসলে কেউ যোগাযোগও করে নাই। আপনাদের কর্মসূচিটা যদি আপনাদের প্রত্যাশা পূরণ না হয়, কতদিন চালিয়ে নেবেন? আসলে এটা আমাদের কর্মসূচি হলো 10 তারিখ ম্যাচের দিন সকাল পর্যন্ত চলবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে ঈদটা কি আপনারা এখানেই পালন করেন? জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এটা নিয়ে কথা বলছি, উই জাস্ট টক অ্যাবাউট ইট। তো সবার সাথে ডিসকাস করছি, তো সবাই মিলে এটা একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আসলে আমরা একসাথে এখানে ঈদ করব যদি ওইরকম সিচুয়েশন হয়, যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের এটা মেনে না নেয় আর কি। এখানে যারা আছে সদস্য সবাই কি আসলে এখানে পার্শ্ববর্তী এলাকা নাকি দূর দূরান্ত থেকে? না না না, পার্শ্ববর্তী এলাকার আসলে কেউ না, কেউ পার্শ্ববর্তী এলাকার না। কেউ আসছে হলো আপনার নরসিংদী থেকে, কেউ আসছে হলো আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে, কিশোরগঞ্জ থেকে, হোসেনপুর থেকে, তারপরে হলো আপনার গাজীপুর থেকে, জয়দেবপুর থেকে, মোহাম্মদপুর থেকে, তো খিলগাঁও থেকে আছে সব দেশে, সারা বাংলাদেশ জুড়ে আসলে আমাদের ফ্যান বেস ছড়িয়ে আছে।